সুন্নি। আমি কিন্তু সিলেটি মানুষ, মাঝে মাঝে সিলেটি কথা বলবো, বুঝবেন তো নাকি বুঝবেন না? সিলেটি মাঝে মাঝে সিলেটি মাত মাত বুঝছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى ولمن خاف مقام ربه جنتان ولمن خاف مقام ربه جنتان ولمن خاف مقام ربه جنتان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته আল্লাহর রাসূলের প্রতি ধ্যান খেয়াল করে দিলের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আল্লাহর রাসূলের প্রতি দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা
আসিয়ারে নবীর কালিমা দাও গো ছেড়ে ফেরাউন বলে আসিয়ারে নবীর কালিমা দাও গো ছেড়ে আসিয়ায় বলে জীবন গেলে আসিয়ায় বলে জীবন গেলে ছাড়ব না নবীর কালিমা রে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেহায়াত কাবিল ইহতিরাম জনাবে সদরে মুহতারাম টাঙ্গাইল উত্তরপাড়া ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
হযরত মাওলানা আব্দুল মতিন সহকারী অধ্যাপক, বামুনখালী আলিম মাদ্রাসা। প্রধান আকর্ষণ, আমার পরে যিনি আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমিষ্টভাষী একজন আলোচক, মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী ভাই। আমার আগে যারা কথা বলেছেন বিশেষ বক্তাবৃন্দ, হাফেজ মুতাসিম বিল্লাহ ফুয়াদ এবং হাফেজ মাওলানা ফয়জুল ইসলাম মাহমুদি সাহেব, আমার সামনে বসা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দানিশীল আমার মা ও বোনেরা, জাতির মুকুট, জাতির তাজ, উলামায়ে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আমিন। আর সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা বেজার? মাশাআল্লাহ, সবাই সজাগ আছে নাকি? তো কারা কারা সজাগ একটু হাত উঠান তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমিও শুকরিয়া আদায় করছি আপনাদের, আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এই যে ভাইয়ের নামটা জানি কি, হ্যাঁ রাকিব ভাই আর মনির ভাই, এই দুইটা মানুষ অনেক কষ্ট করছেন, সবসময় যোগাযোগ রাখছেন, আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এই দুইটা মানুষ, এই দুই যুবককে আল্লাহ তাআলার দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। আরো যে যুবকরা ওনাদের সাথে যারা আছেন, অনেকের নাম আমার জানা নাই, অনেকে দেখা করছেন, আমাকে এগিয়ে আনতে গেছিলেন মোটরসাইকেল দিয়ে, এক একজনের সাথে হাত মিলাইছে। আল্লাহ, ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে ওনারা গেছেন, এই জন্য আমিও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য কবুল করুন। সকলে জুড়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমিও আপনাদের শুকরিয়া আদায় করি, আপনারা যারা বসে আছেন এখানে সবার শুকরিয়া আদায় করি যে আপনারা এত মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে এতক্ষণ যাবৎ বসে আছেন এবং সবার মুখে একটা মুচকি হাসির চাপ, খুশির চাপ, মানে আমাকে পেয়ে আপনারা সবাই খুশি, এটা বোঝা যাচ্ছে, ঠিক না? মাশাআল্লাহ। তো কথা যদি দুই পক্ষের মধ্যে হয় এবং আন্তরিকতা যদি না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে জমে না, ঠিক না? যদি আন্তরিকতা একে অপরের প্রতি থাকে, একজন আরেকজনকে মেনে নিতে পারে, তাহলে কথা বলতে ভাল লাগে, শুনতেও ভাল লাগে। তো আপনাদের মধ্যে এই চেহারার মধ্যে আপনাদের এই চাপটা আমি পেয়েছি, যাই হোক, এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যাবৎ বসে আছেন, ঠান্ডা লাগতেছে? লাগতেছে ঠান্ডা? ঠান্ডা লাগে নাই? ঘুমাইতেছেন না তো? ঘুমায়েন না, আবার জিমায়েন না। আপনাদের এই ময়মনসিংহের ভাষায় কি কয় তাদের? ঘুমানি কয়? আমাদের সিলেটি ভাষায় কেউ বলতে পারবেন? আমাদের সিলেটি ভাষায় যারা বলে উঙ্গানি, আপনার উঙ্গানি কয়? উঙ্গানি কয়? ওরে আল্লাহ, মিলে গেছে গা, দেখছেন নি? হ্যাঁ, মাশাআল্লাহ, মিলে গেছে। হ্যাঁ, তাহলে মাঝে মাঝে তুরা তুরা সিলেটি মাতমু আপনারা বুঝবা তো? তুরা তুরা মাতমু, বুঝবানি? যাক, আপনারা কিন্তু আমরা খান্দা, তো খান্দাত বুঝেননি, মানে পাশাপাশি, মানে ময়মনসিংহ বিভাগ আর সিলেট বিভাগ পাশাপাশি না? কিছুটা হইলো আপনারা বুঝবা আমার কথা, মানে আচ্ছা, যাই হোক। তো সবাই দুইটা হাত উঠায় বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা মুসলমান জাতি, আমরা কিসের জাতি? মুসলমান জাতি। মুসলমান জাতির আওয়াজ আস্তে হবে না জোরে হবে?
বিড়ালের মতো হবে না সিংহের মতো গর্জন হবে? সিংহের মতো হবে। তাহলে এই মাহফিল থেকে একজন দাঁড়ায়া তাকবীর দেন, এই তাকবীরের আওয়াজ যেন বাতিল শক্তির কলিজার মধ্যে আঘাত লাগে। একজন দাঁড়ায়া তাকবীর দেন দেখি তো। মাশাআল্লাহ, আমরা আল্লাহ তাআলার সৈনিক, রাসূলের সৈনিক, কোরআনের সৈনিক, আমরা কখনো কাউকে ভয় পাই না। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কি না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। আল কোরআন, কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া মুদের দিলে, এক আল্লাহ ছাড়া মুদের দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, দুইটা হাত উঠে লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, শুনো শুনো ডাঙ্গাবাসী, শোনো দিয়া মন, শুনো শুনো ডাঙ্গাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, বলেন মারহাবা। খুশি তো সবাই? সবাই বলি মারহাবা। শুনো শুনো ডাঙ্গাবাসী, শোনো দিয়া মন, শুনো শুনো ডাঙ্গাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলের মুসলমান সবাই, কে বিএমপি কে আওয়ামী লীগ ভেদা ভেদ নাই। আজকে রোগো মাহফিলের মুসলমান সবাই, কে বিএমপি কে আওয়ামী লীগ ভেদা ভেদ নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, চাই কি চাই না? সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন, হাতে নারা দেন সবাই, হাত নারা দেন সবাই, হাত নারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই, আরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু আগে যাদের উঙ্গানি আসছিল সে শুনবেন, ঠিক আছে না? ভাই একটু সাউন্ড টাউন্ড দেন না রে ভাই। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে কিছু বলার তৌফিক দেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দেন, তাহলে বলবো, আপনারা শুনবেন। আল্লাহ তাআলা আমি গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা বের করে দিন, যে কথার দ্বারা আমরা সবাই যেন আমল করতে পারি। সকলে বলেন, সবাই
আমলের নিয়তে শুনবো। বর্তমান সময়টা হচ্ছে গুনাহের সময়। বর্তমান সময়টা কি? গুনাহের সময়। একটু চিন্তা করেন, আমরা অতীতে যে জীবনটা কাটিয়ে দিলাম, আমাদের পিছনের যে জীবনটা চলে গেল, হায়াতটা চলে গেল, এটা কি সওয়াবের দ্বারাই কাটছে না গুনার দ্বারাই কাটছে? জোরে বলেন। গুনার দ্বারাই কাটছে। তো আমাদের বয়সটা একটা লিমিট আছে। যেমন ধরুন, এটা কি পানির বোতল, এটা কি পানির বোতল। তো এটার ভিতরে যে পানিটা আছে, এটা ধরেন আমাদের জীবন। এটা কি আমাদের জীবন? তো এটা আমরা যখন ক্রয় করলাম, এটা কি আমাদের খাওয়া লাগবে না? এটা কি আমাদের খাওয়া লাগবে না? খাবো। খাইতে খাইতে এক পর্যায়ে শেষ হয়ে যাবে। এটা কি আর থাকবে? থাকবে না। পানিটা শেষ হয়ে যাবে। আমি আস্তে 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 খাবো, পানি এক পর্যায়ে শেষ হয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদের বোতল কিনার মতো। মানে ধরেন বোতল কিনা শুরু, তার মানে খাবারটা আমাদের জন্য কি রেডি। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার মানে দুনিয়ার বাজারে আমরা চলে এসেছি। এখন আমাদের আস্তে 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 শেষ হওয়ার পালা। যখন এই পানিটা শেষ হয়ে যাবে, তখন এটাকে আমাদের পকেটে রাখবো, ঘরে রাখবো, কোথায়? ডাস্টবিনে ফেলে দেবো, তাই না? ঠিক তদ্রূপ ভাবে আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের এই দেহের মধ্যে ভিতরে যে আল্লাহ তাআলা রূহটা দিয়েছেন, রূহটা যখন চলে যাবে, তখন আমাদের এই নিথর দেহ ঘরের মধ্যে কেউ রাখবে? রাখবে? কেউ রাখবে না। আপনার এত আদরের সন্তান, আপনার এত আদরের বিবি, যা আপনাকে এত ভালোবাসে, আপনি যদি কখনো বলেন যে আমি আরেকটা বিয়ে করতে চাই, বলে না আমি কি ভালোবাসা কম দেই, তুমি আরেকটা বিয়ে করবা, বলে না? এত ভালোবাসার স্ত্রী আপনাকে ছাড়া আপনার ভাগ অন্য কাউকে দিতে চায় না। আপনার এত ভালোবাসার মা বাবা, এত ভালোবাসার সন্তান সন্তান নাতি নাতনিরা আপনাকে এত ভালোবাসে, মহব্বত করে। আর আপনার এই প্রাণ পাখিটা, আমার এই প্রাণ পাখিটা যখন চলে যাবে, তখন আমাদের এই দেহটা, আমাদের এই দেহটা ঘরের মধ্যে একদিনও রাখবে না, একদিনও রাখবে না। বলবে তাড়াতাড়ি কি করো, জানাজার ব্যবস্থা করো, কবর খনন করো। সাথে সাথে চলে যাবে কবর খনন করতে, বাঁশ যাবে, যাবে বাঁশ কাটতে, দোকানে যাবে কাফন আনতে। কেউ আর বসে থাকবে? আপনার এত মায়ার ঠাকুর ভাই, এত আদরের লাল ভাই, কালা ভাই, তখন আপনাকে বলবে না যে আমার এই ভাইটা আমাকে বড় মহব্বত করতো, ভালোবাসতো, ভাইটাকে রেখে দেই কিছুদিন? কেউ বলবে না। আপনার আদরের স্ত্রীকে যদি বলা হয় যে এত বছর ধরে, 50 বছর ধরে তুমি সংসার করেছো, যাও তোমার স্বামীর কাছে, এই তোমার স্বামীর যে লাশটা আছে, স্বামীও বলবে না যে এই যে লাশটা আছে, লাশের সাথে একটা রাত্র থাকো, এই লাশের পাশে একটা রাত্র তুমি অবস্থান করো। করবে? করবে? করবে না। কেন করবে না? আপনার আর এই দুনিয়াতে আপনার রূহ নাই, আপনার দামও নাই, শেষ। এই জন্য আমরা দুনিয়ায় থাকতে, দুনিয়ায় থাকতে যেখানে আমাদের স্থায়ী জিন্দেগি, সেখানে আমাদের ভালো থাকতে হবে। থাকতে হবে কি হবে না? থাকতে হবে। সেই জন্য ভালো কাজ করতে হবে। সেই জন্য কি কাজ করতে হবে? কিন্তু আমরা তো ভালো কাজের দিকে নাই, আমরা ভালো কাজের দিকে নাই। আমাদের জীবনটা শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে চলে এসেছে, আমরা ভালো কাজ ঠিক মতো করতে পারি নাই। এই জন্য অনেক মানুষ আছে সারা জীবন গুনাহ করছে, সারা জীবন অন্যায় কাজ করছে, সারা জীবন নাফরমানি করছে, 40-50 বছর চলে গেছে, একটা বারো মাওলার কদমে সিজদা দিয়ে দেখে নাই কেমন লাগে, মাওলাকে মন থেকে মহব্বত করে একটা বার ডাক দিয়ে দেখে নাই কেমন লাগে, আল্লাহ তাআলার ডাকে কখনো সাড়া দেয় নাই।
আল্লাহ তাআলার ডাকে কখনো সাড়া দেয় নাই, রাসূলের কথা অনুযায়ী তার জিন্দেগি করে নাই, কি করবে এখন? আমরা তো সবাই এরকমই জিন্দেগি কাটাইতেছি না, কাটাইতেছি। এখন আমাদের জন্য সহজ ফর্মুলা হচ্ছে, আমাদের জন্য সহজ একটা রাস্তা হচ্ছে, আমরা যারা গুনাহগার, আমরা যারা নাফরমান, আমরা যারা নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমাদেরকে আল্লাহ তাআলা একটা আশার বাণী শুনিয়েছেন যে হে মানব জাতি, হে ইমানদারেরা, হে মুমিনরা, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের প্রতি অবিচার করেছো, গুনাহ করেছো, তারা কেউ আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, বুক ভরা আশা রাখো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বলছেন যে সারা জীবন গুনাহ করছি, কখনো আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেন নাই, কখনো একটা ওয়াক্তের জন্য আমাদের খাবার বন্ধ রাখেন নাই। আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা তার হাবিবকে শুনিয়ে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, যারা নিজের প্রতি অবিচার করেছো, অর্থাৎ নিজের নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা maaf করে দেবেন। সুবহানাল্লাহ। কে maaf করবে? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? ইন্না শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা এর গুরুত্ব বুঝিয়েছেন। নিশ্চয়ই, অবশ্যই, বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, বান্দা যত বড়ই নাফরমান হোক না কেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, বান্দা যত বড়ই অন্যায়কারী হোক না কেন, সে যদি আমার কাছে তাওবা করে, সে যদি আমার রহমত থেকে নৈরাশ না হয়, সে যদি আমার কাছে ওয়াদাবদ্ধ হয় যে আল্লাহ সারা জীবন গুনাহ করেছি, অন্যায় কাজ করেছি, নাফরমানি করেছি, আর গুনাহ করব না, আমি আল্লাহ তাআলাকে সে বলতে দেরি, আমি আল্লাহ তাআলাকে বলতে দেরি, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে maaf করতে দেরি করব না। কত মায়ার আল্লাহ! আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমরা যারা নাফরমান, আমরা যারা গুনাহগার, আমাদেরকে আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছে যে কখনো যেন আমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হে আমার বান্দাগণ বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলতে পারতেন হে পাপিষ্ঠগণ, আমার বান্দাগণ না বলে পাপিষ্ঠগণ বলতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, বান্দা গুনাহ করে তাও আল্লাহ তাআলা বান্দাকে কিছু বলেন না, বান্দাকে আল্লাহ তাআলা কিছু বলেন না, কিছু করেন না। কেন করেন না? বান্দাকে আল্লাহ তাআলা বড় মায়া করে, আদর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। জিকির লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد
তাআলা সুযোগ দিয়ে অপেক্ষা করতে থাকে, বান্দা কখন আসবে, কখন আইসা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেবে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবে, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হবে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া তার ভুল স্বীকার করিয়া আল্লাহর কাছে যখন তাওবা করবে, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো। একজন ব্যক্তি সে মদখোর, 2 নাম্বার ব্যক্তি সে জিনাকুর। মদখোর ব্যক্তি বলতেছে, ও নবীজি, আমি সারা জীবন মদ খেয়েছি, আমি সারা জীবন মদের মধ্যে ডুবন্ত ছিলাম, মদই আমার একমাত্র পেশা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদ খাইতাম, সব সময় আমি মদের মধ্যেই ডুবন্ত ছিলাম। আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? আমি মদ থেকে দূরে সরতে চাই, আমি আর মদ খাইতে চাই না। আল্লাহর নবী কিছু বলেন নাই। 2 নাম্বার ব্যক্তি, 2 নাম্বার জিনাকারী ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি, সারা জীবন আমি জিনা করলাম, জিনা করেছি, অন্যায় কাজ করেছি, নাফরমানি করেছি, জিনাই আমার ভালো ছিল, জিনা আমি সব সময় করেছি। ও নবীজি, আমি এখন জিনা ছাড়তে চাই, জিনা থেকে দূরে সরতে চাই, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহর নবী কিচ্ছু বলেন না। আল্লাহর নবী 2টা চোখ বন্ধ করে দিলে, চিন্তায় পড়ে গেলে, চিন্তা করতে 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 অপেক্ষা করতেছে কখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসবে। এইদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে সুসংবাদ জানিয়ে দাও। জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়ে আমার সালাম দাও এবং আমার হাবিবকে উক্ত আয়াত শোনায়া দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বন্ধুকে গিয়ে সুসংবাদ দাও, আমার বন্ধুর কাছে যে 2 জন ব্যক্তি এসেছে, আয়েশা আমার হাবিবকে জিজ্ঞাসা করেছে তাদেরকে কি আমি মাফ করব কিনা, তাদেরকে উক্ত আয়াত শোনা দিতে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। নবী গো, আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে, আল্লাহ তাআলা বান্দাদেরকে শোনায় দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও নবীজি, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, যারা নিজের প্রতি অবিচার করেছে, যারা নফসের প্রতি জুলুম করেছে, আমি আল্লাহ তাআলা বলেছি, বান্দা তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়লে না, ওরে বান্দা
তুমি রোজা রাখো, তুমি রোজা রাখলা না। বান্দা তুমি নেকির কাজ করো, তুমি নেকির কাজ করলা না। তুমি হজ করলা না, যাকাত দিলা না, অন্যের হক মেরে খাইলা। আমি আল্লাহ তাআলার কথা তুমি শুনলা না। আমি আল্লাহ তাআলার কথা না শুনে তুমি নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় কাজ করেছো। হে আমার বান্দাগণ, যারা নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সব তোমার তরে। আল্লাহু আকবার। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সব তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারানি সেদিন। খারাপ লাগে? খারাপ লাগে না? এদিকে আওয়াজ নাই। খারাপ লাগে? শেষ করে দেই, মোনাজাত দিয়ে দেই। বলেন, তোমার দয়ায় পূর্ণ আমার, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের। তুমি পরম মুক্তি দাতা, মালিকে জগতের। আল্লাহু আকবার। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের। তুমি পরম মুক্তি দাতা, মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় সারানি সেদিন, তোমার দয়ায় পূর্ণ আমার। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার, তোমার দয়ায় পূর্ণ আমার সারানি সেদিন। বলেন মারহাবা। মুসলমান বাবাজি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে যখন শোনায়া দিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তিকে বলতেছেন, ওরে আমার উম্মতরা শোনো, তোমরা যে আমাকে প্রশ্ন করেছো তোমাদেরকে কি আল্লাহ তাআলা মাফ করবে? এই মুহূর্তে আমার আল্লাহ তোমাদের জন্য, তোমাদের এই ঘটনার প্রেক্ষিতে তোমরা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হও, বুক ভরা আশা নিয়ে যেন আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারো, আল্লাহ তাআলার কাছে চাইতে পারো। আল্লাহ তাআলা এই জন্য এই উক্ত আয়াত খানা নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা কত দয়া, যে আমরা যেন কখনো নৈরাশ না হই, এই জন্য আল্লাহ তাআলা উক্ত আয়াত নাযিল করেছে। কুরআনুল কারীমের মধ্যে এরকম কোন আয়াত পাবেন না যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। এটা একমাত্র, এই আয়াত একমাত্র মুমিনদের জন্য, যারা নাফরমান তাদের জন্য এই আশা সঞ্চারকারী আয়াত। যারা বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ পাইলাম, এমনও লোক দেখেছি যে বলছে যে
হুজুর সারা জীবন তো গুনার কাজে কাটায়া দিলাম, জানাশোনা মরতে দেরি, কবরের আযাব আমার উপর পতিত হতে দেরি না, জানাশোনাই তো কবর আমাকে চাপ দেবে, কবরের যাইতে দেরি, আমার জাহান্নামের আগুনে জ্বলতে দেরি না। তো আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকেই এই আয়াতটা নাজিল করে জানিয়ে দিয়েছেন যে তোমরা যারা মনে করতেছো যে আমি আল্লাহ মাফ করব না, না বান্দা, আমি আল্লাহ তাআলার এত দয়া, তুমি ধারণার বাহিরে আমি তোমাকে কতটুকু মহব্বত করি। দুনিয়ার মানুষ তোমাকে স্বার্থের জন্য মহব্বত করি, আমি আল্লাহ তাআলা তোমাকে স্বার্থ ছাড়া মহব্বত করি, স্বার্থ ছাড়া মহব্বত করি, ভালোবাসি। এই জন্য দেখেন যখন কোনো মানুষ গুনাহ করতে যায় তখন ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তোমার এই বান্দা এখন গুনাহ করতে যাচ্ছে, তোমার এই বান্দা এখন গুনাহ করতেছে, অন্যায় কাজ করতেছে, আল্লাহ গো তোমার এই বান্দাকে আমরা শেষ করে দেই, তোমার এই বান্দাকে আমরা ধূলিসাৎ করে দেই। তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না, আমি আমার বান্দাকে বড় আদর করে বানিয়েছি, আমি আমার বান্দাকে বড় মহব্বত করে বানিয়েছি। আমার বান্দা এখন গুনাহ করতেছে, আমার বান্দা এখন গুনাহ করতে যাবে, বা আমার বান্দা এখন গুনাহ করবে, আমার বান্দা গুনাহ শেষ করে যখন সে বুঝতে পারবে শয়তানের ধোঁকায় পড়ে সে গুনাহ করতেছে বা গুনাহ করেছে, তখন আমার কাছে যখন সে অনুতপ্ত হবে, লজ্জিত হবে, শর্মিন্দা হবে, আয়েশা যখন চাইবে, ওগো আল্লাহ, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ গো আমাকে তুমি মাফ করে দাও, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় কাজ করে ফেলেছি, ওগো আল্লাহ মাফ করে দাও। আমার বান্দা যখন এইরকম আমার কাছে অনুতপ্ত হবে, তার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এখন বলেন আমার মালিকের কতটুকু দরদ আমাদের প্রতি, কত অনেক। এটা কি কখনো মাপা যাবে? মাপা যাবে? কখনো না, কখনো মাপতে পারবেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা যেভাবে ভালোবাসেন, যতটুকু মহব্বত করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এর থেকে হাজার গুণে বান্দাকে বেশি মহব্বত করে আল্লাহর তৈরি জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 100 ভাগ মায়া, কয় শত ভাগ? 100 ভাগ মায়ার মধ্যে আল্লাহ তাআলা এক ভাগ মায়া বিতরণ করে দিয়েছেন যত প্রকার মাখলুকাত, আল্লাহ তাআলা এই যত প্রকার জন্তু জানোয়ার যাদের জীব আছে তাদের প্রতি আল্লাহ তাআলা এই এক ভাগ মায়া বিতরণ করে দিয়েছেন। এই জন্য দেখেন সন্তান তার মাতা পিতার জন্য দরদশীল হয়, মায়া হয়, মা তার সন্তানকে বড় মহব্বত করে, একটা বাঘিনী তার বাচ্চাকে মহব্বত করে, একটা বিড়াল তার বাচ্চাকে মহব্বত করে, এক পশু আরেক পশুর প্রতি মহব্বত হয় এই সামান্য একটু মায়া পাওয়ার কারণে, মহব্বত পাওয়ার কারণে। আর আমার আল্লাহ তাআলা 99 ভাগ মায়া আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 99 ভাগ মায়া কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রকাশ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবে প্রকাশ পাবে? জোরে বলেন। মুসলমান বাবাজি, কিয়ামতের কঠিন ময়দানে এই 99 ভাগ মায়া আল্লাহ তাআলার প্রকাশ পাবে। কিভাবে প্রকাশ পাবে? এই জন্য মুফাসসিরিনে কেরাম কয়েকটা অভিমত করেছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা একজন বান্দাকে ডাকবেন, বান্দাকে ডাকার সব বান্দাকে ডাকবেন, বান্দাকে ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বান্দার আমলনামা ওজন করবেন, ওজন করার পর দেখা যাবে ওই বান্দার আমলনামায় তার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে, আর বদির পাল্লাটা, তার গুনার পাল্লাটা পাতলা হয়ে গেছে, গুনার পাল্লা, তার নেকির পাল্লাটা পাতলা হয়ে গেছে, আর এই নেকির পাল্লাটা পাতলা হয়ে গেছে, আর বদির পাল্লাটা, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ইউতলিকু বিআবদি ইলান নার। ও আমার ফেরেশতারা,
জাহান্নামে নিয়ে যাও। বান্দা তখন ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি তো একটা আয়াত নাযিল করেছিলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো আল্লাহ, এই আয়াতের মধ্যে রহমান এবং রহিম শব্দ দুইটা আছে। আল্লাহ গো, তুমি যদি দয়া না করো, তুমি যদি এই কিয়ামতের কঠিন ময়দানে মায়া না করো, কে আমাকে মায়া করবে? তুমি যদি দয়া না করো, কে আমাকে দয়া করবে? আল্লাহ গো, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি তো একমাত্র মালিক। আল্লাহ তাআলাকে যখন বান্দা এইভাবে বলতে থাকবে, আল্লাহ তাআলার আরশের মধ্যে, দয়ার সাগরের মধ্যে জোশ পয়দা হয়ে যাবে, ঢেউ উঠে যাবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। আমার ফেরেশতারা রে, আমার বান্দাকে আর দেরি করা যায় না, চলো চলো চলো, আমার বান্দাকে ইউতালিকু বিআবদি ইলান নার, আমার এই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। মুসলমান বাবাজি, মুফাসসিরিনে কেরাম দুই নাম্বার অভিমত করেছেন। দুই নাম্বার অভিমত হলো, আল্লাহ তাআলা একজন বান্দাকে ডাকবেন, একজন বান্দাকে ডাকার পর আল্লাহ তাআলা দুইজন বান্দাকে ডাকবেন, দুইজন বান্দাকে ডাকার পর আল্লাহ তাআলা তাদের আমলনামা ওজন করবেন। ওজন করার পরে দেখা যাবে দুনো বান্দা জাহান্নামী বলে বিবেচিত হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ইউতলিকু বিআবদাইনি ইলান নার, ও আমার ফেরেশতারা, আমার দুই বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। দুই বান্দাকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বলবেন, এক নাম্বার ব্যক্তি, দুই নাম্বার ব্যক্তি, এক নাম্বার ব্যক্তি জাহান্নামের দিকে দৌড় দিয়ে আগাইতে থাকবে, আর দুই নাম্বার ব্যক্তি সে জাহান্নামের দিকে এক পা আগাইবে, আবার পিছন দিকে তাকাইবে, এক পা আগাইবে, আবার পিছন দিকে তাকাইবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওরে আমার ফেরেশতারা, আমার দুনো বান্দাকে তোমরা আমার সামনে নিয়ে আসো। দুনো বান্দাকে আল্লাহর সামনে নিয়ে আসার পর আল্লাহ তাআলা প্রথম নম্বর ব্যক্তিকে ডেকে ডেকে বলবেন, ওরে বান্দা, কেন রে তুমি জাহান্নামের দিকে দৌড় দিয়ে এগিয়েছো? কেন রে তুমি জাহান্নামের দিকে দৌড় দিয়ে এগিয়েছো? বান্দা ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, ওগো মালিক, দুনিয়াতে তোমার কথা মতো চলি না, তোমার রাসূলের আদর্শ মানি নাই, তোমার কথা মতো আমি জীবন যাপন করি নাই, আমার কাছে কালেমা দাওয়াত কম যায় নাই, আলেম ওলামা কম যায় নাই, আমার কাছে তাবলীগ জামাত কম যায় নাই। সবাই আমাকে বুঝিয়েছে তোমাকে ভয় করার জন্য, কিন্তু আমি তোমাকে ভয় করি নাই। তোমাকে ভয় না করে আমি গুনাহ করেছি, অন্যায় কাজ করেছি, নাফরমানি করেছি। ওগো আল্লাহ, এই জন্য আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। এই আমি সাথে সাথে তোমার কথা মতো যদি আমি জাহান্নামের দিকে দৌড় দিয়ে না আগাই, না জানি আরো কত বড় আযাব আমার পতিত হয়। এই জন্য আমি ভয়ে, তোমাকে ভয় করে জাহান্নামের দিকে দৌড় দিয়ে এগিয়েছি। আল্লাহ তাআলা দুই নাম্বার বান্দাকে ডেকে ডেকে বলবেন, ওরে বান্দা, কেন রে তুমি জাহান্নামের দিকে এক পা এগিয়েছো, আবার আমার দিকে তাকিয়েছো, এক পা এগিয়েছো, আবার আমার দিকে তাকিয়েছো। বান্দা ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, ওগো আমার মালিক, তুমি তো একটা আয়াত নাযিল করেছিলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার হাবিব বলেছেন তোমার রহমত থেকে নৈরাশ না হইতে, তুমিও বলেছো তোমার রহমত থেকে নৈরাশ না হইতে। ওগো আল্লাহ,
আমি তোমার রহমত থেকে নৈরাশ হই নাই। আমি বুক ভরা আশা নিয়ে আমি একবার জাহান্নামের দিকে এগিয়েছি, আবার তোমার দিকে তাকিয়েছি। আমার আশা, আমার একটা আশা ছিল, কখন জানি তোমার নজর পড়ে যায় আর তোমার দয়া লেগে যায় আমি পাপিষ্ঠর প্রতি। তোমার যদি দয়া লেগে যায় তাহলে আমাকে তুমি মাফ করে দিতে পারো। আর এই জন্য তোমার রহমত থেকে নৈরাশ হইলাম না, আমি তোমার দিকে বারবার তাকিয়েছি। আল্লাহ তাআলার দয়ার সাগরে জুস পয়দা হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা শুনো, আমার বান্দা যা বলেছে সঠিক বলেছে। আমার বান্দা এক নম্বর বান্দা, সে আমাকে ভয় করেছে, যে দুনিয়াতে যদিও ভয় করে নাই কিন্তু সে আখিরাতে আমাকে ভয় করেছে। আর আরেক বান্দা, সে আমার রহমত থেকে নৈরাশ হয় নাই। ও আমার ফেরেশতারা শুনো, আমার দুনো বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ। এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, এত দয়ার মালিক, এত মায়ার মালিক দুনিয়ার আর কেউ নাই। দুনিয়ার মানুষ স্বার্থের জন্য ভালোবাসে, দুনিয়ার মানুষ স্বার্থ ফুরালে আপনাকে ছুড়ে ফেলে দেবে। দুনিয়ার মানুষের স্বার্থে আঘাত লাগলে আপনাকে কটু কথা বলতেও সে দ্বিধাবোধ করবে না। দুনিয়ার মানুষের স্বার্থে আঘাত লাগলে আপনার গলায়, আপনার মাথায় বন্দুকের গুলি ছুড়তে সে দেরি করবে না। দুনিয়ার মানুষ স্বার্থপর, কিন্তু আমার আল্লাহ স্বার্থপর না। এই জন্য আমরা গুনাহ করি, নাফরমানি করি, অপরাধ করি, তারপরেও আমার আল্লাহ আমাদেরকে কিচ্ছু করেন না। সুযোগ দিতেছেন, সুযোগ দিতেছেন। কবে আমার বান্দা আসবে আমাকে আল্লাহ বলে ডাক দেবে, আল্লাহ বলে আমাকে ডাক দেবে আল্লাহ তাআলাকে। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ডাকবো। দুনিয়ার মানুষের পিছনে না ছুটে আমার মালিকের পিছে ছুটবো, আমার মালিকের কথা শুনবো। আমার মালিকের কথা শুনে যদি আমার মালিককে খুশি করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। আমাদের মালিক যদি, আমরা দুনিয়ায় থাকা সত্ত্বেও যদি আমার মালিক আমাদের উপরে খুশি হয়ে যায়, আমরা মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। সম্মানিত হাজরিন, এই জন্য মালিকের কাছে চাইবেন, মালিকের দিকে ফিরে আসবেন। মালিকের রহমত থেকে কখনো নৈরাশ হওয়া যাবে না, কখনো নৈরাশ হওয়া যাবে না। সব সময় আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হব, লজ্জিত হব। গুনাহ তো হবেই, মানুষ হিসেবে গুনাহ হবেই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হবেই, কিন্তু নিজের ইচ্ছাকৃত কোনো গুনাহ করব, যেটা বলেন কোনো গুনাহ করব না। যদি অনিচ্ছাকৃত হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তিগফার করব। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করব, অনুতপ্ত হব, লজ্জিত হব। আমরা যদি অনুতপ্ত হই, লজ্জিত হই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবে এবং আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়াইয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বাড়াইয়া দিবে সম্মান? আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি আপনার মাথা ঝুঁকিয়ে দেন, দুনিয়ার মানুষের কাছে যদি আপনি নত হন, তাহলে তার সামনে মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবেন না। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি কিছু চান, তার কাছে আপনি সারা জীবন ছোট হয়ে গেলেন। কিন্তু আমার মালিকের কাছে যদি আপনি সব সময় চান, যত খুশি ততই চান, আমার মালিক আপনার আমার সম্মান বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এবং আমরা যদি আল্লাহ তাআলার কাছে সব সময় চাই, আমাদের যা মন চায় তাই চাই, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে
গুল মিটিং করে বলবে যে ফেরেশতারা, এই যে দেখো আমার বান্দা আমাকে স্মরণ করেছে, আমার বান্দা আমাকে ডাকতেছে, আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দিলাম। তাহলে চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? যা খুশি তাই চান, যা আপনার মন চায় তাই চান। যখনই আপনি কোনো বিপদে পড়বেন বা যখনই আপনার কোনো সমস্যা, যখনই আপনার কোনো ঘাটতি দেখা দিচ্ছে, আল্লাহ তাআলার কাছে চান। তো বান্দা উসিলা, মূলকে আল্লাহ। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। উসিলা করবেন কার কাছে? বান্দার কাছে। মনে থাকবে? মনে থাকবে তো? বেশি বেশি করে তাওবা করবেন, ইস্তেগফার করবেন। আমরা যদি বেশি বেশি করে তাওবা করি, ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করে দেবেন। এইজন্য বেশি বেশি করে ইস্তেগফার করবেন। বসে আছেন, করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কাজ করতেছেন, করেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারের আমল যদি আপনি করতে পারেন, খালিস নিয়তে যদি আপনি এই ইস্তেগফারের আমল করতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনার জবানটা এমন গ্রহণযোগ্য হয়ে যাবে যে আল্লাহ তাআলা আপনি আপনার জবান দিয়ে যা বলবেন তাই আল্লাহ তাআলা কবুল করে দিবেন। এজন্য ইস্তেগফারের আমলটা কখনো ছাড়বেন না। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ইস্তেগফারের আমল করবেন ইনশাআল্লাহ। আরেকটা আমল দিয়ে দেই, আপনি বেশি বেশি পড়বেন দুরূদ। কি পড়বেন? দুরূদ পড়বেন। কি পড়বেন? দুরূদ পড়বেন। বেশি বেশি যদি দুরূদ পড়েন, আল্লাহ তাআলা প্রতিবার দুরূদের বিনিময়ে আল্লাহ তাআলা 10 বার রহমত আপনার উপর নাযিল করবেন। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আমার উপর একবার দুরূদ পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। শুধু 10 বার রহমত নাযিল করে শেষ নয়, আল্লাহ তাআলার হাবিব বলছেন শুধু 10টা গুনাহ মাফ করে দিয়ে শেষ নয়, আল্লাহ তাআলা এই 10টা গুনাহকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। প্রথম 10টা রহমত নাযিল করেন, 10টা গুনাহ মাফ করেন এবং এই 10টা গুনাহকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৈনিক 10 বার, সকাল সন্ধ্যা যদি কেউ প্রতিদিন দৈনিক 10 বার করে এই দুরূদের আমল করতে পারে, আল্লাহ তাআলার হাবিবের প্রেম ভালোবাসা যদি তার হৃদয়ে পয়দা হয়, হৃদয়ে ঢুকে হৃদয়ে গেঁথে নেয় রাসূলের প্রেম ভালোবাসা, সে জীবদ্দশায় আল্লাহর রাসূলকে স্বপ্ন যুগে আল্লাহর রাসূলের সাথে তার সাক্ষাৎ হবে। আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহর রাসূলকে যে আমাকে স্বপ্ন যুগে দেখলো, সে যেন আমাকে সরাসরি দেখলো। সুবহানাল্লাহ। সে জীবদ্দশায় যদি স্বপ্ন যুগে অথবা সেটা সরাসরি ইমানের হালতে আল্লাহর রাসূলকে দেখে। এখন তো আমরা তো আর ইমানের হালতে রাসূলকে সরাসরি দেখতে পারবো না, কিন্তু আমরা স্বপ্ন যুগে দেখতে পারবো। কিন্তু সাহাবায়ে কেরাম ইমানের হালতে দেখেছেন। তো আল্লাহর হাবিব বলছেন কেউ যদি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখে, তার জন্য আল্লাহর তৈরি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হারাম হয়ে যায়? তো আল্লাহর এক বান্দা, বলবো 5 মিনিট বলি, আল্লাহর এক বান্দা তার আমল ছিল যে সব সময় সে আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করত। কি পড়ত? মুসলমানদের মাঝে গভীর মনোযোগ,
আল্লাহর ওলি শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি কাবা ঘর তওয়াফ করতেছেন, তা কাবা ঘর তওয়াফ করতেছেন, আর দেখেন একটা যুবক কাবা ঘর তওয়াফ করতেছে আর পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা যুবককে হযরত শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বললেন, ওরে যুবক, কেন রে তুমি বারবার পড়তেছো, রাসূলের প্রতি দরুদ পাঠ করতেছো, তুমি কি অন্য কোন দোয়া বা দরুদ দোয়া বা কালাম জানো না? তখন যুবক ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি সবই পারি, কিন্তু এই দরুদ পড়ে যে উপকৃত হয়েছি, অন্য কোন দোয়া বা কালাম পড়ে এইরকম উপকৃত হই নাই। কি এমন তুমি উপকৃত হয়েছে? যুবক তখন বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি আর আমার বাবা হজ করার জন্য বাড়ি থেকে বের হই। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার বাবা বাগদাদ শহরের মধ্যে আইসা অবস্থান করে। আর বাগদাদ শহরে অবস্থান করার সময় আমার বাবা ভীষণ ভাবে জ্বরাক্রান্ত হয়ে যায়। আমার বাবা জ্বরাক্রান্ত হয়ে কিছুদিন বাগদাদ শহরের মধ্যে থাকার পরে আমার বাবা ইন্তেকাল করেন। আমার বাবা ইন্তেকালের সময় আমার বাবার চেহারা শুকুরের চেহারার মতো হয়ে গেছে। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, আমার বাবার কি হলো? আমার বাবার চেহারা শুকুরের চেহারায় রূপান্তরিত হয়ে গেল কেনই বা হলো? এখন যদি আমি মানুষদেরকে আমার বাবার সংবাদটা দেই, আমার বাবা এই অবস্থা দেখে লোকেরা কি বলবে? লোকেরা বলতে পারে না জানি কোন বড় আকাম করেছে, এই জন্য আল্লাহ তাআলা হয়তো তাকে আযাব দিয়েছেন। আমি কাউকে কিচ্ছু বললাম না, কান্না করতে করতে ঘুমায়া পড়লাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে যেন আয়েশা আমার বাবার সামনে আয়েশা দাঁড়াইছে। এত সুন্দর মানুষ, এত সুন্দর পোশাক পরিধান করা মানুষ, পাগড়ি পরিধান করা মানুষ আমি আর জিন্দেগিতে এত সুদর্শন মানুষ দেখি নাই, এত সুন্দর মানুষ আমি জিন্দেগিতে দেখি নাই। দেখলাম আমার বাবার চাদরটা উঠায়া আমার বাবার চেহারার মধ্যে হাত বোলায় দিয়েছেন। হাত বোলানোর সাথে সাথে আমার বাবার চেহারা মানুষের চেহারায় রূপান্তরিত হয়ে আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত হয়ে গেছে। মুসলমান বাবাজি, আমি তখন তিনাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? কি আপনার পরিচয়? আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয়টা তাড়াতাড়ি আমি চাই। তখন তিনি বলতেছেন, যুবক, তুমি কি আমাকে চিনো না? আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। দুটো হাত উঠে বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। শেষ নবীজি না মানিলে, শেষ নবীজি না মানিলে থাকবে
জুটবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা যুবক, আল্লাহ নবীর পরিচয় পাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর পা দুইটা যারা বলতেছে, ওগো নবীজি, আমার বাবার সংবাদ আপনি কোথায় থেকে পাইলেন? আমি তো আমার বাবার সংবাদ কাউকে শোনাই নাই। আল্লাহর নবী বললেন, রে যুবক, তোমার বাবার একটা আমল ছিল, প্রতিদিন তোমার বাবা আমার প্রতি 300 বার দরুদ পাঠ করত। ঘুমানোর আগে 300 বার দরুদ পাঠ করে তোমার বাবা ঘুম যেত। আজকে যখন তোমার বাবার এই দরুদের হাদিয়াটা পৌঁছায় নাই, ফেরেশতারা প্রতিদিন আমার কাছে দরুদের হাদিয়া পৌঁছাইতো। আজকে যখন পৌঁছায় নাই, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আমার ও আল্লাহর ফেরেশতারা, আমার এই আশিকের দরুদ কোথায়? দরুদ তো নিয়ে আসলো না। ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক তো দুনিয়া ছেড়ে চলে গেছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আপনার আশিকের চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। আল্লাহর নবী বলে, তোমার বাবার এই সংবাদটা শোনার সাথে সাথে আমি নবী বড় ব্যথা পাইলাম, আর রওজার মধ্যে থাকতে পারলাম না। আমি তোমার বাবার কাছে ছুটে এসেছি। আল্লাহর নবী বলার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। ফজরের আজান হয়ে গেল, সে ফজরের নামাজ আদায় করলো। ফজরের নামাজ আদায় করার পর দেখা যায় দলে দলে মানুষ তার বাবার জানাজা পড়ার জন্য আসছে। সে চিন্তায় পড়ে গেল, এত মানুষ কিভাবে আমার বাবার সংবাদ পাইল? আমার বাবার সংবাদ তো আমি কাউকে দেই নাই। সে জিজ্ঞাসা করলো, ও লোকেরা শোনো, আমার বাবার সংবাদ তো আমি কাউকে দেই নাই, তোমরা কিভাবে পেয়েছো? তখন তখন লোকেরা বলতেছে, যুবক, তোমার বাবার সংবাদ দুনিয়ার কেউ দেয় নাই, আকাশ থেকে কে যেন ঘোষণা দিয়ে বলতেছে, ও নবীর উম্মতেরা, যাও যাও, নবীর একটা পাগলা আশিক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চায়, নবীর পাগলা আশিকের জানাজায় অংশগ্রহণ করো। অংশগ্রহণ যদি করতে পারো, এই খাতিরে আমার আল্লাহ, একটা জোরে রাখবেন আল্লাহু আকবার, দুইটা হাত উঠে ডাকবেন আল্লাহু আকবার, আরো জোরে ডাকবেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ। লোকেরা তখন বলতেছে, ওরে যুবক, কে আকাশ থেকে কে যেন ঘোষণা দিয়ে বলতেছে, কে কোথায় আছো, যাও নবীর পাগলা আশিকের জানাজায় অংশগ্রহণ করো। আমার আল্লাহ সাথে সাথে তোমাদের জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিবেন। আমরা এই ঘোষণা শুনে, এই এলহাম শুনে এসেছি তোমার বাবার জানাজা পড়ার জন্য। সমস্ত ঘটনাটা যুবক শায়েখ শিবলী রহমাতুল্লাহি আলাইহি কে শোনালো। শায়েখ শিবলী রহমাতুল্লাহি আলাইহি তখন যুবককে বলতেছেন, রে যুবক, ওরে যুবক, যদি তাই হয় তাহলে তুমি দুরূদের আমলটা যেভাবে শক্ত করে ধরেছো, আরো শক্ত করে এই দুরূদের আমলটা ধরো। দেখবা তুমি দুনিয়াতেও সফল হয়ে যাইবা, আখিরাতেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকবে। নবী তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে।
এই জন্য সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা হচ্ছে বেশি বেশি করে কি পড়বেন? যদি বলেন দুরূদ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম নাম্বার কথা হচ্ছে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। দুই নাম্বার কথা হচ্ছে বেশি বেশি করে কি পড়বেন? ইস্তেগফার, তাওবা করবেন। কি করবেন? তাওবা করবেন। তিন নাম্বার কথা হচ্ছে আল্লাহকে ভয় করবেন। চার নাম্বার কথা হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের প্রতি, আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। ইনশাআল্লাহ পারবেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কি আর কিছু আছে? শেষ করে দেবো? কে জানি একটা আবদার করছিল, মনে হয় আর আবদারটা রাখতে পারলাম না। চলে আসতে বড় বেড়ে রেখা অনেকক্ষণ কথা বললাম। যাক, শুনবেন, থাকবেন। আমি তো ধরেন একটু জুস আনতে পারছি আপনাদের শরীরে। জুস আসছে না? উনি চোখের পানি ফালাই দিবে, বুঝছেন? এই শুইনেন, শুইনা যাবেন, আখিরি মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? উঠবেন না তো? হ্যাঁ, আচ্ছা যাক। আর কোনো কিছু আপনার আছে? বাইরে কই আছে কিছু? আর শেষ করে দিব? যাই হোক ভাই, ভাইয়ের কাছে মাফ চাই, ভাই যেন মাফ করেন। এবং আপনাদের সময় নষ্ট করছি, আপনারা মনে কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে জুড়ে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা। হুজুর খুব সুন্দর আলোচনা করেছেন।